নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই রুমির রান্নাঘরে অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের পর্বে বানিয়ে দেখাবো ডালপুরি রেসিপি। আমরা বিভিন্ন ধরনের ডালপুরি কিন্তু বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি আজ বানাবো মুসুর ডালের ডালপুরি। এই ডালপুরি খেতে খুবই সুস্বাদু হয়। যদি কোনোদিনও আপনারা না বানিয়ে থাকেন বাড়িতে, তবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে তৈরি করি, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। মসুর ডালের ডালপুরি তৈরি করবার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, হাফ চামচ লবণ আর 2 টেবিল চামচ রিফাইন তেল। আর এই ডালপুরিটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে তৈরি করবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা কিন্তু অবশ্যই খুব ভালো করে দিতে হবে, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে। দেখুন ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে, আর আমি হাতে একটু ময়দাটা মুট করে ধরলে দেখুন বালির মতো ঝরে যাচ্ছে না, তার মানে আমাদের ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। ময়দার ময়ামটা যদি ঠিকঠাক মতো দেওয়া হয়, তাহলে কিন্তু যেই ডালপুরিটা আমরা বানাবো সেটার গায়ে কিন্তু ঠোসা ঠোসা পড়বে, তাহলে দেখতে খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি আবারও কিছুটা জল দিয়ে মিশিয়ে নিলাম। ময়দার ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর হাত দিয়ে ঠেসে ঠেসেই কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে পুরিগুলো খুব সফট হবে। আর ডোটা একটু নরমভাবে মেখে নিতে হবে, খুব শক্ত হলে হবে না। আর ডোটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ভিজা তাওয়াল খুব ভালো করে জলটা নিংড়ে ভেজা তাওয়ালটা দিয়ে ময়দাটা কভার করে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। আর এই সময় আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। জলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দেব মুসুর ডাল। এখানে আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। এখানে আমার 1.5 কাপের মতো মুসুর ডাল আছে, সেটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর মিশিয়ে নেব। তেল আর লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। দেখবেন ডাল একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডালটা আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি একদম গ্যাসের ফ্লেম কমিয়েই ডালটা সেদ্ধ করছি। ডালের মধ্যে দেখুন জল নেই, আর ডালটা খুব ভালোভাবেই সুসেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে তারপর ওই কড়াইতে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের একদম জিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপর আমি এখানে যোগ করব 1 চামচ আদা আর রসুন গ্রেট করা, আর দিয়ে দিয়েছি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর যেই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম মসুর ডালটা, সেটাই এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। দেখুন ডালের মধ্যে কিন্তু একটু জলভাব নেই, আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা আমি যোগ করছি। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি আর লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডালের মধ্যে একটুও যেন জলভাব না থাকে, সেরকমভাবে কিন্তু এই ডালটা একদম রান্না করে নিতে হবে। আর জল থাকলে কিন্তু পুরটা কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না। বন্ধুরা, সবার ঘরেই কিন্তু কম বেশি মুসুর ডাল থাকেই, তো একবার এই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর ডালের পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখুন একদম শুকনো করে নামিয়ে ঠান্ডা করে নেব। আর যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা, সেটা দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি আঙুল ডাবাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এরপর আমি আবারও একটু মেখে নিচ্ছি। তারপর এই ডোয়ের থেকে আমি লেচি কেটে নেব। আর এই লেচিটা কিন্তু খুব বড়ও কাটবো না, আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজের আমি লেচিটা কেটে নিচ্ছি। তো সবকটা আমি লেচি কেটে নিলাম দেখুন। এরপর আমি এই লেচির থেকে টুপির মতো আকার করে নেব। ওপরের দিকটা একটু পাতলা করে নিতে হবে, আর ভেতরের দিকটা মানে মাঝখানের দিকটা একটু মোটা রাখতে হবে। আর যেই পুরটা আমি রেডি করেছিলাম দেখুন সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে কতটা শুকিয়ে গেছে। এরপর যেই ময়দার যে ডোটা
থেকে বাটি তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে চেপে দিলাম। আর মুখটা খুব ভালোভাবেই আটকে নিতে হবে, নইলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে বেলার সময়। তারপর দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে এটা গোল করে নিচ্ছি। গোল করে লেচির আকার করে নিলাম। সব কটা আমি একইভাবেই তৈরি করে নেব। আমি আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটির মতো শেপ করে নিতে হবে, ওপর দিকটা একটু পাতলা রাখতে হবে আর ভেতর দিকটা একটু মোটা রাখতে হবে। দেখুন বাটির মতো তৈরি করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে এবার মুখটা আমি বন্ধ করে দেব। ঠিক এরকমভাবেই বন্ধ করে দেবেন, তাহলে দেখবেন একটু পুর বেরোবে না। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর সহজ একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনারাও বাড়িতে তৈরি করবেন। বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথমে বেলুন চাকিতে আমি একটু রিফাইন তেল দিয়ে ডোটা হাত দিয়ে প্রেস করে তারপরে হালকা হাতে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এটা খুব জোরে প্রেস করে বেলা যাবে না, তাহলে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যাবে। একদম হালকাভাবে এটা বেলে নিতে হবে। দেখুন আমার একটা পুরি বেলা হয়ে গেছে। আমি এইভাবেই আর একটা পুরিও বেলে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা কিন্তু আপনারা তেল দিয়েই বেলার চেষ্টা করবেন, আর ময়দার গুঁড়ো দিয়ে বেললে কিন্তু তেলটা পুরো নষ্ট হয়ে যাবে। যেই তেলে আপনারা ভাজবেন পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে। আর দেখুন আমার কিন্তু পুরির থেকে একটুও ডাল মানে পুরটা বেরিয়ে আসছে না। আর এইভাবে আমি সবকটা পুরি একইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সবকটা পুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম রিফাইন তেল। তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপর পুরিটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন পুরিটা একটু রং ধরিয়েই আমি ভেজে নেব। আর পুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে ফুলে যাচ্ছে। তো একটা পুরি আমার তুলে নেওয়া হয়ে গেছে। আমি আর একটা পুরি দিয়েও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আর এই ডাল পুরিটা আপনি যাকেই খাওয়াবেন না বন্ধুরা, সেই আপনার প্রশংসা করবে। আর এই ডাল পুরিটা খেতে এত মজার হয়, সত্যি একবার বাড়িতে না তৈরি করলে আপনারা বিশ্বাসই করবেন না। আর এত কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়ে যে ডাল পুরি এত সুন্দরভাবে তৈরি করা যায়, একবার আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন। আর বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। সবকটা ডাল পুরি আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কালার এসছে, আর ওপরটা একদম ঠোসা ঠোসা হয়েছে। আমি একটা ডাল পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই ডাল পুরির সঙ্গে গরম গরম আলুর দম, চিকেন বা আলুর তরকারি সব কিছু দিয়েই খেতে খুবই ভালো লাগে। আপনারা শুধু শুধু এটা খেয়ে নিতে পারবেন। আর দেখুন ভেতরটা কত সুন্দর ডালে পরিপূর্ণ হয়েছে। তো একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি অবশ্যই আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।